কক্সবাজারবাসী বিশ্বাস করো, যারা অন্যায় করেছেন তাদেরকে আল্লাহ ছাড় দেয় না, দিবেও না। আমাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, আমাকে মামলা হামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আমি কাউকে বলি নাই। আমি ডাক দিয়েছিলাম উদুনি আস্তাজিব লাকুম, তোমারে ডাকলে নাকি তুমি সাড়া দাও। আল্লাহ এর বিচার করতে হবে। আল্লাহর কসম, যে কয়টা হাসি নিয়ে গিয়েছিল সকলের বিচার হয়ে যাচ্ছে। মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুস সুবহান পাবনার, আমি বলতেছি বিশ্বাস করো, পাবনার সুজানগর মাহফিল করে এক চেয়ারম্যান সাহেবের সাথে বসা, চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান, খুব ছেলেটা ভালো, খুব ভালো মানুষ, যদিও আওয়ামী লীগ হয়। উনি বলছে ভাই বর্তমান সরকার যা করতেছে আর ওরা যা করতেছে এগুলো ভাল লাগে না। তো উনি আমাকে সকালবেলা আমাকে দাওয়াত দিল, ভাই আমরা একটু চা খাইব, বাজারে যেতে হবে, আমার সাথে যেতেই হবে। নাসার বান্দা ধরে নিয়ে গেল, বাজারে চা খাইতেছি, দেখতেছি একটা পাগল ঘুরতেছে। আমাকে বললো শাহাদাত হোসেন বাড়ি ভাই, এই লোকটার কি আপনি চেনেন? বলতো নাম তো চিনি না, এই লোকটার কেমন দেখা যায়? আমি মনে করলাম যে, আমি তখন বললাম ভাই এই লোকটা তো পাগল দেখা যায়। উনি বললেন আল্লাহর কসম, আল্লাহর কসম, মাওলানা সুবহানের বিরুদ্ধে যেদিন সাক্ষ্য দিয়েছিলেন ওই দিন থেকে বাড়ি ফিরেই পাগল। কথা কয় না, ওই দিন থেকে ওই লোকটি পাগল। কারণ যা করেছি, আমরা যা করতেছি, ও ভাই আমরা যা করেছি আর আমরা যা করতেছি, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। একটা সিগারেট কিনতে টাকা লাগে, ঠিক না ভাই? ঠিক। ওযু করে নামাজ পড়তে টাকা লাগে না। ভালো হয়ে যাও। ভালো হওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন, এই কোরআন দিয়ে জীবন গড়ো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার, সাদেকের কাটা নতুন পাড়া ভাই ভাই যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারীমের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সাহেবে সদর, সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ান নিজাম, প্রাণ ডালা ইসলাম প্রেমিক তাওহীদি যুবক ভাইরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অন্তলে অবস্থানরত আমার মাথার তাজ, মাথার মুকুট, আবেদা সালেহা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি এবং সিজদায় মাথা অবনত করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে 17টি বছর পরে অনুমতি ছাড়াই কোরআনের মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? 17টি বছর আমরা কোরআনের কথা ঠিক মতো বলতে পারি নাই। কোরআনের কথা বলতে গেলে হয় মাইক হারায় গেছে, না হলে বক্তারে আয়না করে গুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যিনি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই কক্সবাজার সাদেকের কাটা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই কোরআনে কারীমের মাহফিলে কোরআন শোনা এবং বলার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন, তিনি কে? আসতে বলবেন না, চিল্লায় বলেন কে? সেই আল্লাহ দেওয়া জবান দিয়ে প্রাণ খুলে কালেমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোরআনে কারীম। নাজিল করলে আল্লাহ তাআলা বললেন, আমি এই কোরআনটাকে নাজিল করেছি আর কোরআনের মধ্যে এত মর্যাদা দিয়েছি, এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে দিয়েছেন, যার মর্যাদা আকাশচুম্বী। এত মর্যাদা আর দুনিয়ার কোন কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। চিল্লায় পড়ে কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন সূরা ওয়াকিয়া 56 নাম্বার সূরা, 27 নাম্বার পারা, 3 নাম্বার রুকুর আমার বন্ধুগণ 77 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন এই যে কোরআনে কারীম, আল্লাহ পাক বলতেছেন এই কোরআনকে আমি এত সম্মান দিয়েছি, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই কিতাবটা একটা মহা সম্মানিত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের কি সম্মান,
কি মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হলো। যারা এই কোরআনের তাফসীর মাহফিল কায়েম করেছেন, কি মর্যাদা দেওয়া হলো। আল্লাহর নবী বলেছেন, যেদিন থেকে এখানে কোরআনের মাহফিলের দিন তারিখ ঠিক করা হলো এবং কোরআনের কথা আলোচনা শুরু হয়ে গেল, ওই দিন থেকে 40 দিন পর্যন্ত এলাকায় যত কবর আছে সব কবরের আযাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য মাফ করে দিয়েছেন। এটা এত দামি কোরআন আমার ভাইরা। শুধু তাই নয়, 40 দিন পর্যন্ত আর কোনো কবরে আযাব দিবেন না এই কোরআনে কারিমের মর্যাদার কারণে। আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, কোরআনে কারিম এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলতেছেন এত সম্মান। কোন মানুষের হাত থেকে যদি ইংরেজি বই পড়ে যায়, বাংলা বই পড়ে যায়, কেবলমাত্র বান্দা মাটি থেকে উঠায়া ধুলিবালি পরিষ্কার করে আবার রওনা করবে। কিন্তু কোরআনে কারিম এত মর্যাদা, কোন বান্দার হাত থেকে যদি কোরআন পড়ে যায়, ওই বান্দাটা ধুলাবালি সুদ্ধা উঠায় আগে মুখে লাগায়, তারপরে বুকে লাগায়। ঠিক না বে ঠিক আমার ভাইরা? শুধু তাই নয়, এই কোরআনে কারিমকে এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে শুনে রাখো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলতেছে, বান্দা এই কোরআন কি বলা হলো? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোন বান্দার হাত থেকে যদি ইংরেজি বই আমার বন্ধুগণ পড়ে গেল, এটা বললাম না, কোন বান্দা যদি ইংরেজি বই স্পর্শ করতে যায় এবং বাংলা বই স্পর্শ করতে যায়, এমনকি হাদিস শরীফ স্পষ্ট করতে যায়, ওযুর কোনো প্রয়োজন লাগবে না। কিন্তু আল্লাহর কোরআনে কারীম যদি কেউ স্পর্শ করতে যায়, আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহু, খবরদার স্পর্শ করতে পারবা না, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না ততক্ষণ পর্যন্ত, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র অর্জন না করবা কোরআনের গায়ে হাত দিতে পারবা না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? যেই কোরআনে কারীম বিনা ওযুতে স্পর্শ করা যায় না, গায়ে হাত দেওয়া যায় না, এই কোরআনে কারীম 17টি বছর আমাদেরকে নাস্তিকবাদীরা শুনতে দেয় না। যারা কোরআনে কারীম শুনতে দিল না, আল্লাহর কসম করে বলি, কোরআনে কারীমের মধ্যে বলেছেন তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। ঠিক কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বলেছেন, যারা এই কোরআন মানুষকে শুনতে দিল না, কেবলমাত্র তারা আবু জেহেলের ভাইরা ভাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনে কারীম যারা বাধা দিল, আল্লাহর কসম করে বলি, কোরআনে কারীম যারা বাধা দিতে আসবে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরাউনের দিকে তাকান, নমরুদের দিকে তাকান, হামানের দিকে তাকান, আবু জেহেলের দিকে তাকান, হাসিনার দিকে তাকান। কথা বলেন। আজ কোরআনের কথা বলতে দেওয়া হয়নি। কোরআনের কথা না বলার কারণে আমরা কোনো ক্ষতি হই নাই, আমরা এখনো বাংলাদেশে আছি। যারা কোরআন শুনতে দিল না আর বলতে দিল না, আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ তাআলা বলছেন, অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ কথা কি আমি শাহাদত হোসেন বাড়ির না আল্লাহর? আসতে বলেন কেন, কার? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে বিশ্বাস করো, কিয়ামত পর্যন্ত সত্য টিকে থাকবে আর বাতিল যারা নিভে যাবে। নিভে যায়নি, গিয়েছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লামা সাঈদীর ব্যাপারে যারা মিথ্যা রায় লিখেছিল তাদেরকে কলার পাতার উপরে শুয়ায়া রাখছে কে? আসতে বলেন কে? আমার বন্ধুগণ, আল্লাহ হচ্ছেন সবার চাইতে ক্ষমতার মালিক। কারণ এই জমিনের মালিক কেউ না, এই আকাশের মালিক কেউ না, এই আকাশ আর জমিনের মালিক কেবলমাত্র একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 19 নাম্বার উপর 132 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কেবল মাত্র কারো না, এগুলো সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিল্লায় গন্ডি কিনা। শুধু এখানে শেষ করলেন না, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর এগুলো সব কিছু নিয়ন্ত্রণদাতা দুনিয়ার কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? নিয়ন্ত্রণদাতাকে হাতের মধ্যে এই যে নঙ্গলগুলো হলো এইগুলো নিয়ন্ত্রণ করলেন কে? আকাশের চাঁদ নিয়ন্ত্রণ করেন কে? সূর্য নিয়ন্ত্রণ করেন কে? আমার ভাইরা, গোটা পৃথিবীর সমস্ত কিছু যিনি নিয়ন্ত্রণ করতেছেন সে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছেন আমি এমন আল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলে বান্দারে শুনে রাখো, সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারা 1 নাম্বার রুকুর 5 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলতেছেন বান্দা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আকাশ আর জমিনের ভিতরে এমন কোন বিষয় নেই যে আমার আল্লাহ জানেন না, সব কথা জানেন তিনি কে। আরো জোরে বলুন আমার ভাইরা। তাই তো শুনতে চাই এই কথাগুলো আল্লাহ জানেন বলে। আর যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আজকে একটা মেসেজ দিয়ে যাব, এই কোরআনের কারিমের একটা মেসেজ তোমাদের কাছে দিয়ে যাব। আমাদের দেশের মাওলানা সাইদির বিরুদ্ধে সেই লোকটা আদালতে রায় লিখলো, এই লোকটাকে সারা বাংলার যে কোনো পার্লামেন্টে, যেখানে হোক পার্লামেন্টে আর প্রত্যেকটা বিচারালয় যেখানে আদালত, সে আদালতের মাথার পরে রাখার জন্য অনুরোধ জানাবো যারা এই দায়িত্ব আসবে। কারণ জাতি শিক্ষা নিবে, আল্লাহর কোরআন দিয়ে বিচার না করলে জাতির অবস্থা কি হয়। ঠিক না বে ঠিক? কালামানিক, ঠিক কি না? কালামানিক কিভাবে কলার পাতার পরে শুয়ে রাখছে, আহা, এর ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন। বিশ্বাস করা মুসলমান। মাওলানা দেলোয়ার সাইদি সাহেব বলেছিলেন, আমাকে বলা হয় রাজাকার, আমাকে বলা হয় মৌলবাদী। কি বলা হয়? আমাকে বলা হয় মৌলবাদী। উনি যা বলেছে বিশ্বাস, একিনের সাথে আমরা বিশ্বাস করেছি, সব বর্তমানে বাস্তবায়ন হয়ে গেছে। ঠিক কি না? উনি বলেছিলেন যে আমাকে বলা হয় মৌলবাদী। আমাকে মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ আমরা আছি মূলে। মূলকে বলুন বলুন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মূলকে সবাই বলেন। তাহলে আমাদের মূল হলো আল্লাহ, আমরা মূলে আছি। আর আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা বলে আগাবাদী। ঠিক কি না? তারা কি? আগাবাদী। ও, আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, তোমরা আগাবাদী। বেশি ফাল পাইরো না, বেশি ফাল পাইর না। 16 কোটি মানুষ যদি মোল থেকে জাড়া দেয় তাহলে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহর কসম, শেখ হাসিনা এখন মামুর বাড়ি দিল্লি গিয়ে আছে। ঠিক কিনা বলো? এ কথা তিনি উত্তক্ত কণ্ঠে বলেছিলেন। প্রিয় ভাই সব, আমার জানা মতে মাওলানা সাইদি সাহেবের মতো এত বড় আল্লাহর ওলি আকাশের নিচে আর একজন আছে বলে আমার জানা নেই। সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি। কারণ উনি যা বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘের আভাস পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। এমন কালো অন্ধকার আসতে পারে যা শক্ত হাতে যদি প্রতিবাদ করতে না পারো, শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো, এমন কালো কালো অমাবস্যার রাত নেমে আসবে যা শুভ সাদিক হওয়া সম্ভব হয়ে যাবে। 17টি বছর কিন্তু তাই হয়েছে। প্রিয় ভাই সব, আমি মাওলানা শাহাদাত হোসেন বাড়ি 11, আমার মাওলানা শাহাদাত হোসেন বাড়ি, আমার বাবা এবং আমার স্ত্রী কন্যার মুখ 6টা মাস এই নাস্তিকবাদীরা দেখতে দেয় নাই। 11টা মাস এবং 6টা মাস একদিন আমার বাড়িতে যেতে দেয় নাই। কি অপরাধ করেছিলাম? কোনো অপরাধ করি নাই। একটা কথাই বলেছিলাম,
সত্য টিকে থাকবে, বাতিল নিভে যাবে। বাতিলের পক্ষ সাপোর্ট করা যাবে না, ন্যায়ের পক্ষ সাপোর্ট করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? ও বাংলার জাতি মুসলমানেরা বিশ্বাস করো, আল্লাহর কসম, মুজিবরের আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয়, তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। হাসিনার আদর্শ গ্রহণ করলে 100 জাহান্নামে যাওয়া লাগবে। কেবলমাত্র আদর্শ যদি গ্রহণ করতে হয়, যারা বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করেছিলেন তাদের আদর্শ গ্রহণ করতে হবে। ঠিক না ঠিক? নবীর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায় তাদের পক্ষে থাকতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে, ছেলেকে পিত্তাহারা করতে হবে, বউকে বিধবা করতে হবে। যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, আগামী নির্বাচনে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেওয়ার জন্য যা করা দরকার তাই করতে কারা কারা যে আছো দুই হাত তুলে আল্লাহরে দেখাও। আমার বন্ধুগণ, সুতরাং কোরআনই হলো শ্রেষ্ঠ কিতাব। কোরআন যদি পার্লামেন্টে যায় সবাই শান্তি পাবে, হিন্দুরা শান্তি পাবে, ইহুদিরা শান্তি পাবে, মুসলমান শান্তি পাবে, আওয়ামী লীগ শান্তি পাবে, জাতীয় বাড়ি শান্তি পাবে, কারণ শান্তির বাণী হলো কোরআন। চিল্লায় বলুন ঠিক না ব্যাঠি? এই কোরআনে তোমার চাঁদা দেওয়া হয়েছে। কোরআন পার্লামেন্টে গেলে শান্তি পাওয়া যাবে, তার বাস্তব প্রমাণ আমার রসুল দেখিয়ে গেছেন, তার বাস্তব প্রমাণ আবু বকর দেখিয়ে গেছেন, ওমর দেখিয়ে গেছেন, হযরত আলী দেখিয়ে গেছেন, উসমান দেখিয়ে গেছেন। কোরআন দিয়া চললে মানুষ কিভাবে শান্তিতে ঘুমাতে পারে, ঠিক কি না? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিতে হবে, ভোট দিতে হবে, ঠিক কিনা বলো? ভোট দিতে হবে, অবশ্যই দিতে হবে। যদি না দাও, 16 কোটি মানুষ শুনে রাখো, বাংলার মুসলিম শুনে রাখো, কিয়ামতের ময়দানে কোরআনের পক্ষে যদি কেউ সাপোর্ট দিতে না পারো, যে দলেরই কর্মী হোক, কিয়ামতের ময়দানে তোমার অবস্থা আল্লাহ কিন্তু কৌশলে আল্লাহ তোমাকে সাইজ করবে। ঠিক না ঠিক? কারণ এখন তুমি কোন দলের কর্মী এ কথা কিন্তু আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يعلم خائنة العيون وما تخفي الصدور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা মুমিন 40 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর রুকু 19 নম্বর আয়াতে কারিমা বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন ইয়ালামু, তিনি জানেন, খাইনাতাল আয়ুনি, কতবার এই চোখের পাতা, কতবার এই চোখের পাতাটা নড়াচড়া করতেছেন এ খবর আল্লাহর কাছে আছেন। আল্লাহ তাআলা বলতেছেন কতবার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হচ্ছে এ খবর দুনিয়ার কেউ না জানলে কেবলমাত্র আরশে আজিমের মালিক আল্লাহ জানেন। আমার ভাইরা, শুধু এখানেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, কোথায় বান্দা কোন অবস্থায় দাঁড়িয়ে থাকে, কিভাবে দাঁড়িয়ে আছে, কোন অবস্থায় দাঁড়িয়ে আছে, রাতের বেলা দাঁড়িয়ে আছে না দিনের বেলায় দাঁড়িয়ে আছে, সূর্য ডোবার সময় দাঁড়িয়ে আছে না সূর্য অস্তমিত যাওয়ার সময়, না সূর্য ওঠার সময় দাঁড়িয়ে আছে, এ কথা কেউ জানে না, জানে একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? কখন বান্দা সিজদা দেয় সে খবর কেউ না জানে না, জানে আমার আল্লাহ। তবে তুমি কোন দলকে সাপোর্ট করো এই ব্যাপারে মনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন না। জানে কি জানেন না? ন্যায়ের পক্ষে সাপোর্ট করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছে, বান্দারে, এত বড় কোরআনে কারীমের মর্যাদা আল্লাহ তাআলা বললেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীম কত দামি! আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছে। কোরআন কত দামি কথা বলার জন্য বলছি। নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় গেলেন, লক্ষ্য করে দেখে মসজিদে নববীর ভিতরে ডান পাশে একদল বসা আর বাম পাশে আর একদল বসা। কথা বোঝা যায়? বোঝা যায়? আমার বন্ধুগণ, একদল ডান পাশে বসাম আর একদল বাম পাশে বসাম।
আল্লাহ নবী দরজার পাশে দাঁড়ায় গেলেন, চিন্তা ফিকির করলেন দুটো দল কি করতেছে লক্ষ্য করা যায়। একদল লক্ষ্য করে দেখলেন একদল আল্লাহর কোরআনে কারিম নিয়ে আলোচনা করতেছে, আর একটা দল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। আল্লাহ নবী সিদ্ধান্ত নিতে পারলেন না আমি কোন দলের ভিতরে শামিল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পাঠায় দিলেন আর বলে দিলেন নবীজির কাছে শোনায়া দাও এই পৃথিবীতে যত মাজলিস আছে, যত দামি কিতাব আছে, আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হযরত জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আকাশে যা আছে জমিনের ভিতরে যা আছে সবগুলোকে একত্র করা হোক। একত্র করলেন যা কিছু বিক্রয় করলে হবে আল্লাহর কোরআনের একটা মাখরাজের দাম হবে না। সমস্ত কিছুর চাইতে কোরআন শ্রেষ্ঠ। আল্লাহ নবী মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেখানে কোরআনে কারিমের আলোচনা চলতেছে বিশ্ব নবী কোরআনের আলোচনার মাজলিসে বসে পড়েছেন। সেই কোরআনে কারিমের মাহফিলে আমরা বসেছি, চিল্লায় পড়েন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু এখানেই শেষ নয়, এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনে কারিমকে। কোন মানুষ যখন কোরআনে কারিম 50 বছর নামাজ পড়েছো, নামাজ কবুল হতেও পারে নাও পারে। আমার বন্ধুগণ 50 বছর রোজা রেখেছ, রোজা কবুল হতেও পারে নাও পারে। হজ করেছ, হজ কবুল হতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কোন মানুষ যদি কোরআনের পিছনে, কোরআন বুঝার জন্য, কোরআন শোনার জন্য, কোরআনে কারিমের জীবন গড়ার জন্য 1 ঘন্টা যদি কেউ কোরআনের পিছনে ব্যয় করতে পারে, অন্তত 500 রাকাত নফল কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এত দাম, এত মর্যাদা কোরআনকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নবী আরো বলেছেন পৃথিবীতে আওয়ামী লীগের লোকেরা বলবে আমরা ভালো, বিএনপির লোকেরা বলবে আমরা ভালো, জাতীয় পার্টির লোকেরা বলবে আমরা ভালো, সর্বনাই বলবে আমরা ভালো। সবার দলের টার্গেট থেকে সবাই নিজেকে ভালো মনে করে, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী কাদেরকে ভালো বললেন? নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন আমার ভাইরা এই পৃথিবীর মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিক্ষা করে আর মানুষকে শিক্ষা দেয়। হাদিসের কথা বললেন না, ইতিহাসের কথা বললেন না, ফার্সির কথা বললেন না, আল্লাহ নবী কোরআনের কথা বললেন। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ নয়, আল্লাহ নবী আরো বলেছেন কোন বান্দা এই এলাকার ভিতরে যে সমস্ত ছাত্ররা ইংরেজি মিডিয়া পড়ে, আমার বন্ধুগণ একটা ছাত্র এসএসসি পাস করেছে, গোল্ডেন পেয়েছে, বোর্ড স্ট্যান্ড করেছে। এই ছাত্রটি কেবলমাত্র এসএসসি পাস করে বোর্ড স্ট্যান্ড করে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর গ্রামের মানুষেরা বলতে থাকে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম বোর্ড স্ট্যান্ড করেছে, খুব মেধাবী ছাত্র, খুব ভালো ছাত্র। আমার ভাইয়েরা এতটুকু পর্যন্ত শেষ, কিন্তু একটা ছোট্ট মাদ্রাসায় একটা ছাত্র সবে মাত্র ভর্তি হয়েছে, ভর্তি হয়ে নাম লেখায় দিয়েছে তালবে ইলম, আলিফ বা তা সা, এই মাত্র 4টা অক্ষর কেবলমাত্র শিখতেছেন। আল্লাহ নবী বলেছেন এই ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকেন আর মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটেন, জাগির বাড়ির দিকে হাঁটতে থাকেন, আল্লাহ নবীজি 1000 বছর আগে বলেছেন ওই ছোট্ট নাবালক শিশুর পায়ের নিচে আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পর বিছায়া দেয়। কারণ কোরআনের সম্মানের কারণে, ঠিক না বেঠিক? কোরআনের সম্মান আছে না নাই? আমার ভাইয়েরা শুধু এখানেই শেষ নয়, আল্লাহ নবী আরো বলেছেন এই কোরআনুল কারীমের এত মর্যাদা, এত সম্মান দেওয়া হয়েছে, কোন বান্দা যদি এই কোরআনে কারীমের পক্ষে আমার ভাইরা সাপোর্ট করেন, এই কোরআনের পক্ষে যদি কেউ কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা কোরআনের পক্ষে কথা বলল, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলল। চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনে কারীমকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্রবান মানুষ যদি তৈরি করতে চাও, আল্লাহ তাআলা বলতেছেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কে বলতেছেন? আরো জোরে বলুন। আল্লাহ তাআলা বলতেছেন, মামার ভাইয়েরা, যে যেখান থেকে দাবি করো আমি ভালো আমি ভালো, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনলো আর আল্লাহর কোরআন দিয়া জীবন গড়লো সেই ব্যক্তি উত্তম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো কোরআনে কারীমের আরো বৈশিষ্ট্যর কথা বলেছেন, মর্যাদার কথা বলেছেন। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ বলতেছেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে কোনো মানুষ যদি ইংরেজি বই পড়তে যায় আউযু বিল্লাহর কোনো প্রয়োজন লাগবে না। বাংলা বই পড়তে গেলে আউযু বিল্লাহর কোনো প্রয়োজন পড়বে না। এমনকি ইতিহাস পড়তে গেলে আউযু বিল্লাহর কোনো প্রয়োজন নাই। কিন্তু কোরআনে কারীম যদি কেউ বান্দা তেলাওয়াত করতে চায় তাহলে অবশ্যই তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেই হবে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা কোরআনে কারীমের মর্যাদা, কোরআনে কারীমের বৈশিষ্ট্য। প্রিয় ভাই সব, এই কোরআনে কারীমের এত মর্যাদা আল্লাহ তাআলা দান করছেন। এই কোরআনে কারীম যার পরে নাজিল হলো সেই নবীর মর্যাদা কত, সেই নবীর মর্যাদা কত, সম্মান, কোরআনের সম্মান মর্যাদা দিয়েছেন আল্লাহ। আমার রাসূলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুইটা জিনিসের ব্যাপারে বলা হয়েছে। রাসূল বলেছেন দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, একটা হলো কোরআন আর একটা হলো আমি রাসূলের আদর্শ, উসওয়াতুন হাসানা। দুটো জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারো জীবনে, এই দুনিয়াও কোনোদিন হতভাগা হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আল্লাহর কোরআন আর একটা রাসূলের আদর্শ। কোন রাসূলের আদর্শ গ্রহণ করবাম? বিশ্বাস করো আল্লাহ রাব্বুল আলামিন কি মর্যাদা আমার রাসূলকে দিয়েছেন। আরে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আকাশের যখন বৃষ্টি মালাগুলো, মেঘমালাগুলো জমিনের ভিতরে পড়তে থাকে, আহারে বৃষ্টিটা জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য অনেক প্রয়োজন। চিল্লায় বলেন ঠিক কিনা? আকাশের বৃষ্টি যদি আল্লাহ না দেয় কখনো জমিনের উর্বরতা বাড়বে না, আর ফসলও তেমন ভালো ফলাবে না। কিন্তু আকাশের বৃষ্টি পড়লে, আমরা রাস্তা দিয়ে হাঁটলে শরীরের মধ্যে পানি পড়লে সব ভিজে শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা আমার রাসূলকে দান করেছেন। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মরুভূমির মধ্যে হাঁটতেন, আকাশ থেকে বৃষ্টি পড়েছেন, আল্লাহ নবীর গায়ে বৃষ্টি পড়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের শরীর মুবারক এক বিন্দু পরিমাণ শরীর ভিজে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা দেওয়া হয়েছে! শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এত সুন্দর করে বানিয়েছিলেন, গোটা পৃথিবীর সবার শ্রেষ্ঠ এবং সুন্দর। নবীজি যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন। ওই সূর্যটা যখন, আমার বন্ধুগণ, এই সূর্য যখন আলো দিতেছেন, তাপ দিতেছেন, সমস্ত শরীরের ভিতরে মানুষের শরীর লাগতে পারে, সমস্ত সবজির গায়ে লাগতে পারে, সমস্ত পশু পাখির গায়ে লাগতে পারে। কিন্তু আল্লাহ নবী যখন সূর্যের তাপের মাঝখান দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ নবীর গায়ে সূর্যের তাপ লাগতে দেন নাই। এক খণ্ড মেঘকে রাসূলের মাথার উপর রেখেছেন, আমার রাসূলের জন্য কষ্ট না হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এত দাম, এত মর্যাদা আমার রাসূলকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ করেন নাই, আমার রাসূলকে আরো মর্যাদা দেওয়া হয়েছে। আমরা মধু খাই, খাই কি খাই না? মধু খাই কি না? মধু কে বানায়? কে বানায়? মৌমাছি। মৌমাছি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা মৌচাকে মধু বানাও। মধু কোথার থেকে হয়? ফুল থেকে, ফল থেকে পানি সংগ্রহ করে সেইটাকে ঢালের মধ্যে রাখা হয়, এরপরে মধু তৈরি হয়। প্রিয় ভাই সব, বিশ্বাস করো, ফুল থেকে, ফল থেকে মধু তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে দায়িত্ব দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত মৌমাছিরা
ফুল থেকে ফল, ফুল থেকে ফল থেকে প্রাণী সংগ্রহ করে ওই মৌসাকে চলে যায়। সেখানে তিনজন পাহারাদার থাকে। কয়জন? তিনজন। একজন হলো দারোয়ান, 2 নম্বর পিউপা, 3 নম্বর রানী। যতক্ষণ পর্যন্ত দারোয়ান তাকে সিগনেচার না দেয়, অনুমতি না দেয়, এই সমস্ত মৌমাছিরা ঢালের মধ্যে ওই পানি জমা করতে পারেন না। প্রিয় ভাই সাহেব, কারণ আগে দারোয়ান সিগনেচার করে, দেখেন, চেক করেন যে এটা কি বান্দার জন্য খাওয়া উপযোগী হবে কিনা, এই চেক করে এরপরে বসার অনুমতি দেয়, এর আগে বসার অনুমতি নাই। প্রিয় ভাই সাহেব, কত মর্যাদা, কত সম্মান আমার রসুলকে দিয়েছেন। একদল মৌমাছি রসুলুল্লাহর মাথার উপর দিয়ে ঘুরতেছে। বিশাল বড় মৌমাছির একটা চাক এসে রসুলের মাথার উপর দিয়ে ঘুরতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মৌমাছিরা তোমরা আমার কাছে আইছো কেন? রসুলুল্লাহ একথা বলার সঙ্গে সঙ্গে মৌমাছিরা গান গাইতেছে। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, মৌমাছিরা তোমরা আমার কাছে আইছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে ফল থেকে পানি সংগ্রহ করে এরপরে একটা উড়ান দিয়ে আমরা চলে যাই মৌসাকে। সেখানে 3 জন পাহারাদার থাকে। সেই পাহারাদার আমাদেরকে মৌসাকে ঢুকতে দেয় নাই। কারণ এখন বর্তমান যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল, উনি যা বলেছে তাই করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন ডক্টর ইউনূস যা বলবে তাই করতে বাধ্য হবে, ঠিক কিনা? 3 জন পাহারাদার আছে। সেই পাহারাদার যদি আমাদেরকে অনুমতি না দেয় আমরা যেতে পারি না। কেন তাহলে পাহারাদার অনুমতি দেয় না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা ফুল থেকে ফল থেকে পানি সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে মৌসাকে উড়ান দিয়ে চলে গেলাম। পানিগুলো টেস্ট করা হলো, এত তিতা, বান্দা খাইতে পারবে না। এই জন্য দারোয়ান সিগনেচার দিল না রানীর কাছে। এরপরে পিউপার কাছে গেল না, পিউপা সিগনেচার দিল না, রানীর কাছে গেল না। আমরা সেই মৌসাকে পানিগুলো রাখতেও পারলাম না। কেন রাখতে পারলাম না? যখন ফিরায় দিল, আমরা আল্লাহর কাছে কমপ্লেইন দিলাম, হায় আল্লাহ, তুমি আমাদেরকে দায়িত্বশীলদেরকে আনুগত্য করার জন্য ব্যবস্থা করেছো। তারা হলো দায়িত্বশীল, আমরা হলাম কর্মচারী। আমরা তো সেখানে গেলাম, কর্ম করে নিয়ে গেলাম, কিন্তু বসতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আইন পাশ করে দিলেন, মৌমাছিরা সরে রাখো। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও মৌমাছিরা শুনে রাখো, আমি আমার রাসূলের পরে দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে, আর আমি গোটা পৃথিবীর ঈমানদারদেরকে আমার রাসূলের পর দুরূদ শরীফ পড়ার জন্য অনুমতি দিয়েছি। মৌমাছিরা তোমরা ফুল থেকে ফল থেকে পানি সংগ্রহ করো, ততক্ষণ পর্যন্ত ওই ফুল থেকে ফল থেকে পানিগুলো মিষ্টি হবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের উপরে দুরূদ শরীফ না পড়বা। ইয়া রাসূলুল্লাহ, একটা উড়ান দিয়ে আপনার মাথার উপরে এসেছি, আপনার চেহারা মোবারকের দিকে তাকায়, আপনার দুরুদের গান গায়, আর আপনার বরকতে তিতা মধুগুলো সবগুলো মিষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার! এত দাম আর এত মর্যাদা আমার রাসূলকে দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ নয়, আমার নবীকে কি মর্যাদা দেওয়া হয়েছে, কি সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ নবীজি মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ নবীজিকে এত সম্মান দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ যদি কোন সাহাবীর কোন জ্বর অথবা কোন সাহাবী যদি ক্লান্ত হয়ে যেতেন, আল্লাহ নবীজিকে এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রসুল কেবলমাত্র কোন সাহাবীর জ্বর হলে একটু মাটি উঠাইয়া মুখের ভিতরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের জ্বর ভালো হয়ে গেছে। শুধু এখানে শেষ নয়, আমার রসুলকে এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহকে আল্লাহ কোনোদিন নাম ধরে মুহাম্মদ বলে ডাক দেন নাই। সব নবীদেরকে ডাক দিলেন, ইয়া মূসা এইদিকে আয়, ইয়া সুলাইমান এইদিকে আয়। দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া দাউদ এইদিকে আয়। জাকারিয়াকে বলেছেন, ইয়া জাকারিয়া এইদিকে আয়। আমার ভাইরা, সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু আমার রাসূলকে একটা দিনের জন্য ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। যেখানে ডাক দিয়েছেন সেখানে রাসূলুল্লাহ উপাধি দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়েছেন। কি ডাক দিলেন? কোরআনে কারীম প্রমাণ করলাম, মা কানা
মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। সিল্লাহ আল্লাহু আকবার। তা বললেন না, আল্লাহ বলতেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোন পুরুষ জাতির জন্য পিতা হিসাবে পাঠাই নাই, আমার নবী মুহাম্মদকে আমি রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এত দাম, এত মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, সেই রাসূলের বিপক্ষে গালি দেওয়া হয়, ঠিক কিনা বলে? সেই রাসূলের ওয়ারিসদেরকে গালি দেওয়া হয়। যারা রাসূলের ওয়ারিসদেরকে গালি দাও, বিশ্বাস করো যারা নবীর ওয়ারিস, নবীকে দেখতে পারো নাই, কোন আলেমের চেহারার দিকে তাকালে সে যেন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। কথা কয় না, ঠিক কিনা? কোন মানুষ যদি কোন আলেমের চেহারার দিকে না তাকায়, প্রিয় ভাই সব, তার হাত ধরে মুসাফা করলো, সে যেন রাসূলের হাত ধরে মুসাফা করলো। আর যে ব্যক্তি রাসূলের হাত ধরে মুসাফা করলো, আমার বন্ধুগণ, তার হাতের মাঝখান থেকে সব গুনাহগুলো ঝরায় দিল কে? জোরে বলুন কে? কোন মান্দা, কোন মুসলমান যদি কোন আলেমদেরকে সম্মান করে, রাসূলকে সম্মান করলো। কোন আলেম যদি কোন আলেমকে কেউ যদি অপমান করে, ডাইরেক্ট আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূলকে অপমান করা হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের দেশে আলেমরা আজ নির্যাতিত, অপমানিত, এত নির্যাতিত অপমানিত, বাংলাদেশে আর কোনো সাধারণ মানুষ হয় নাই, ঠিক কিনা বলো? আজ আমির হামজার দিকে তাকান, মিজানুর রহমান আজহারীর দিকে তাকান। মিজানুর রহমান আজহারীকে নিয়ে একটা সমালোচনা চলতেছে। মিজানুর রহমান আজহারী বলেছেন এক দলে খাইছে আর এক দলে খাইবে। কথা কয় না, ঠিক কিনা? আর দেশের মানুষগুলো চিন্তা ফিকির করলো, কে কি জানি না, তারা বলতেছেন মিজানুর রহমান আজহারীর নাম নিয়ে বলতেছেন আজহারী না ফাজারি। যারা এ কথা বললো আজহারী না ফাজারি, আজহারীর জুতার ধুলা টানার যোগ্যতা তোমার নাই। কথা বলো ঠিক কিনা? কারণ আজহারী হলো এদেশের যুবকদের আইডল, ঠিক না? ঠিক। তোমার ডাকে কুত্তা সাড়া দেয় না, আজহারী ডাকে লক্ষ লক্ষ জাতি সাড়া দেয়। সুতরাং এক হও, এক হও। প্রিয় ভাই সাহেব, আজহারী বলেছেন এক দলে খাইছে আর এক দলে খাবার জন্য প্রস্তুত গ্রহণ করতেছে। এর মানে শিক্ষা কি জানো? উনি অনেক গভীর দিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যারা খাইছো আর যারা খাওয়ার জন্য ঘুরতেছো, ওদের দশা যা হয়েছে তোমাদের দশাও কিন্তু তাই হবে। আজহারী কিন্তু এ কথা বোঝানোর জন্য বলছে, যারা খাইছেন ওদের অবস্থা যা হয়েছে, তোমরা যারা খাওয়ার জন্য সাই পাই তারা করতেছো, তোমাদের অবস্থা জনগণ এই করে ছাড়বে। এ কথা ওরা বুঝতে পারে নাই, না বুঝে বলতেছে মনে হয় আমারে বলছে। ও আমার ভাইরা, আজহারীর বিরুদ্ধে বললো আজহারী না ফাজারি, ওদেরকে জুতা পিটা করাই এমন ভাবে সাইস্তা করছে রে ভাই। যারা আলেমদের দিকে চোখ রাঙ্গায়, বিশ্বাস করো আল্লাহ এটা বরদাস্ত করে না, বরদাস্ত করে না, বরদাস্ত করে না। আমাকে কোরআনের মঞ্চে ফালা মারা হয়েছে। আমি কোরআনে কথা বলতেছিলাম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন যখন তোমাদের বিজয় আসবে তখন দেখবে দলে দলে লোকেরা তোমাদের সাথে শামিল হচ্ছে, ঠিক কিনা বলো? এখন বাংলাদেশ যখন 5 আগস্টে স্বাধীন হলো, অনেক আওয়ামী লীগের লোকেরা বলতেছে আমরা এখন জামাত ইসলাম করি। কথা কয় না, ঠিক কিনা? অনেক বিএনপি বলতেছে আমরা এখন জামাত ইসলাম করি। কারণ মায়ের ভয় সকলেরই আছে, আছে না নাই? প্রিয় ভাই সব সাবধান, সাবধান, সাবধান। যারা আজকে জামাত ইসলাম বলে তোমাদের দলে ঢুকতেছে, ওদেরকে যদি ওইভাবেই নাও, বিশ্বাস করো তোমাদের দলের মধ্যে ঢুকে তোমাদেরকে ওইভাবে ক্ষতি করার জন্য ঢুকতেছে, ক্ষতি করবেই। আজ বাংলাদেশে যেখানে যাই, প্রিয় ভাই সব, এরকম কোরআনে কথা বলতেছিলাম,
দলে দলে যখন তোমাদের লোকেরা দাখিল হবে তখন তোমরা বিজয় লাভ করবে, তখন তোমরা স্লোগান দিবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমরা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর হামদ করবে। বিজয় আসলে তখন স্লোগান হবে ওই আল্লাহর শব্দ হলো লিল্লাহে তাকবীর, ঠিক কিনা? আমরা বাংলাদেশ স্বাধীন যখন হলো তখন আমাদের স্লোগান দরকার ছিল লিল্লাহে তাকবীর। আমরা সেই সময় স্লোগান দিতে পারি নাই, আমরা স্লোগান দিয়েছিলাম জয় আর বাংলা। কথা কয় না, ঠিক কিনা? এ কথা বলার কারণে আওয়ামী লীগের কিছু লোক ক্ষিপ্ত হয়ে দেখলাম মাঝখান থেকে 2-4 জন উঠে গেল। এরপরে কিছুক্ষণ পর ষড়যন্ত্র হয়ে গেল, বিশাল বড় বড় হাসি আর ফালা নিয়ে চলে আসলো। আমি মঞ্চে বসে আছি, জাতির লোকেরা হাজারো লোক বসে আছেন, কোরআনের কথা শুনতেছেন। উনি এসে ডাইরেক্ট একবার জয় বাংলা বলে স্লোগান দিয়ে ডাইরেক্ট ফালা মেরে দিল। ফালা এই জায়গায় লাগলো, সুপার এই জায়গায় লাগলো। আমাকে 30 সেকেন্ডের ব্যবধানে একজন ওপার থেকে হাত দিয়ে টান দিয়ে ওপারে সামেনার বাইরে বের করে দিল। 6টা মাস আমাকে বাড়িতে দেয় নাই। ওই লোকটার কয়দিন আগে ব্রেন টিউমার হয়ে গেছে, কথা বলতে পারে না, কাউকে চিনতে পারে না। আমি গেলাম দেখবার জন্য, যে ডাক দিয়ে বলছিলাম সালাম দিলাম, মামা কেমন আছেন? বলতেছে ভাইগনা ভালো আছি। এতক্ষণ পর্যন্ত কাউরে চিনে না, আমারে দেখছে পাগলের মতো, বলতেছে চিনছি। আমি বললাম মামা কি অবস্থা? কয় খুব ভালো নাই মামা। কেন ভালো নাই? কয় ভালো নাই একটাই কারণ, আল্লাহ বুঝেছে, আল্লাহ জেনেছে কেন আমি যা করেছি এর শাস্তি আমার অবশ্যই হতেই হবে। কয়েকদিন পরে আমি নীলফামারীতে মাহফিল করতেছি, রাতের অন্ধকারে মাহফিলে আসতেছি এবং মেসেজ গেল, মোবাইলে মেসেজ গেল, উনি আর দুনিয়াতে নাই। আল্লাহর কসম, বিশ্বাস করো, মানুষ মরে গেলে মুখ দিয়ে ফট করে বেরিয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন যেন মুখ দিয়ে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ। বুঝলাম না কেন? কারণ এরা ওর ইসলামের চিরন্তন দুশ্মন। যারা ইসলামের দুশ্মনী করে ইন্না লিল্লাহ পড়া তাদের জন্য জায়েজ নাই, ঠিক না বে ঠিক? আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে কে কোন দলের লোক বসে আছে আমি জানি না, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে জাতীয় পার্টি। আমরা এক কোরআনের উত্তরসূরি, এক আল্লাহ, আমাদের এক আল্লাহ, এক রসুল, এক কাবা, এক মদিনা। সুতরাং একই বাংলাদেশের মানুষ আমরা। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দিতে চাই, ঠিক কিনা বলো? আজকে পেপারে দেখলাম, ইউটিউবে দেখলাম, সরমনার পীর সাহেব আর ডক্টর শফিকুর রহমান এক জায়গায় বসে আছে। আল্লাহ যদি না করুন, আমি দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করে। যদি একত্র হয়ে যায় এদেশে ইসলাম কায়েম হবেই হবেই হবে, ঠিক কিনা বলো? এখনো যারা সব ইসলামী কর্মী যারা আছো সকলকে ঐক্যবদ্ধ হও। কে সরমনাই, কে ফুরফুরা, কে আটরশি, কে হেফাজত ইসলাম দেখার সুযোগ নাই। কোরআনে কারিমে এক আল্লাহর কিতাব, এক জমিনে, এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? তবে এদেশে একদিন না একদিন ইসলাম কায়েম হবে, হবেই হবে। এ নিয়ে আমি একটা ইসলামিক গান বানিয়েছি, বলবো নাকি? বলবো? ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও, ঠিক কিনা বলেন? ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পথে স্লোগান দিতেম জিয়াদের ময়দানে নাম হবে। কোরআনের পথে স্লোগান দিতেম জিয়াদের ময়দানে নাম হবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে, ঠিক কিনা? দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাতে রেখে শপথ করে নাম ময়দানে, হাতে সবাই হাতে রেখে শপথ করে নাম ময়দানে। কোরআনের বিজয় আনবই ফিরে।
ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও, ইসলামের পক্ষে রুখে দাঁড়াতে কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে না? হুজুর যা বলে বলুক, আমি শাহাদাত হোসেন বাড়ি, কিন্তু এমন কোন ভাষ্য আমার গলার ভিতরে নাই যে আমি গলা ভাঁজ করলে হয় না। আমি গলা এদিকে ভাঁজ করলে বুঝবেন মুফতি আমি রামদা কথা বলতেছি, আমি এইদিকে ডান দিলে মনে করবেন ঠিক সরমনা পিসাব কথা বলতেছি। আমি যদি উপরের দিকে তাকাই তাহলে মনে করবেন যে বাংলার একজন সুরের পাগল একজন বক্তা আছে যার নাম হলো আব্দুল খালেক শরীয়তপুরি। কথা কয় না ঠিক কিনা? এই কথা আমি উপরের দিকে ভাঁজ করলেই বেরিয়ে আসবে। আমি যদি নিচের দিকে তাকাই দেখবেন বজলুর রশিদ বেরিয়ে আসতেছে। বজলুর রশিদ, আপনারা কি শুনবেন দু একটা? হ্যাঁ শুনবেন? কারা কারা শুনবেন না তোলেন? শুনবেন কারা কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, বেশি সময় নেব না। আপনাদেরকে এতক্ষণ বলতেছিলাম কোনটা? এতক্ষণ বলতেছিলাম কোনটা? বোঝা যায়? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আরে ভাই, অনেক মানুষ বলেছিল এক সাইদি কারাগারে, হাদার সাইদি মাঠে ময়দানে। ঠিক কিনা বলো? সাইদিকে তোমরা মারতে পেরেছো ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সাইদির অবিকল আল্লাহ কোরআনের কথা বলার জন্য আরো সাইদি বানায় দিয়েছে। ঠিক কিনা? কারণ একথা আমার তো না, একথা আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আল্লাহ বলছেন বাতিলেরা চিন্তা করবে আমি মুখের ফুৎকার দিয়া ইসলামকে নিভায়ে দিবে, আর আল্লাহ চ্যালেঞ্জ করছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যদি মন খারাপ হয় আল্লাহর দিন আল্লাহ বিজয় করবেই। এই জন্য একজনের কণ্ঠের ভিতরে একজন কণ্ঠ ঢুকায় দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলুন। আল্লাহ আমাদের তৌফিক দান করে যাবেন, আল্লাহুম্মা আমিন। এত মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ছিল যিনি যখন কোরআনে কারিমের কথা বলতেন, আমি একটা আয়াত পড়েছিলাম, এই আয়াতটা আমার জীবনে সর্বপ্রথম আমি তার মুখ থেকে শুনেছিলাম। উনি যখন পড়তেছিলেন আমার মনে হচ্ছে কোরআন শরীফ নাজিল হচ্ছে। উনি এইভাবে পড়তেছিলেন, ওয়াআযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। কি মজা কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে। আমার মন বলতেছিল আল্লাহ কোরআন শরীফ পড়ে নাজিল হচ্ছে। হাই হাই, যে লোকটাকে খানায় কাবায় ঢোকার পারমিশন দিল, যে লোকটাকে গোটা ওয়াল বিশ্বের আমার বন্ধুগণ 1000 আলেমদের মধ্যে বাছাই করে 1000 আলেমদের মধ্য থেকে 999 ভোট পেয়ে কেবলমাত্র মার পেয়ে একাই যিনি কোরআনের প্রতিযোগিতায় বিজয় লাভ করলো, জাতির লোকেরা বিদেশ চিনলো, আল্লাহ চিনলো, বাংলাদেশের নাস্তিকরা চিনলো না। ঠিক কিনা বলো? বিশ্বাস করো সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেব মরে নাই, সাইদিকে মারা হয়েছে। যারা মেরেছো তোমাদের ফাঁসি বাংলার জমিনে হবেই হবে, হবেই হবে, এতে কোনো ভেজাল নাই। বাংলার জমিনে তোমাদের শায়েস্তা করা হবে, অবশ্যই তোমাদের ফাঁসি হবেই। কারণ তোমরা যা করেছো ইতিহাসের পাতায় তা লেখা হয়ে যাবে। একটা ভিডিও ভাইরাল দেখেছিলাম, শেখ হাসিনা একজন বুকের উপরে পাও দিয়া জবে করতেছে। হাই হাই, কি কথা বলবো রে ভাই, দুঃখ কলিজা ফেটে যায়। আমি যখন 6টা মাস বাড়ি থেকে দূরে থাকতাম, আমার আব্বা কান্ত, আইরে আমার বাড়িতে আজকে আলো অন্ধকার হয়ে গেছে। আমি যখন বাড়িতে থাকি তখন আমার আব্বা বলে আমার বাড়িতে টর্চ লাইট জ্বলতেছে, আমার ঘরটা আলো হয়ে আছে। আমি যখন বাড়ির বাইরে যাই আমার আব্বা বলতেছেন আমার ঘরে আলো নিভে গেছে। এত ভালোবাসতেন আমাকে আব্বা। সেই মাওলানা সাইদি সাহেবের মাহফিল আমাকে নিয়ে যেতেন। আব্বা এরকম করে হাত তুলে বলতেন, আল্লাহ তোমার কাছে কি চাইবো, ভিক্ষা চাইতেছি আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমার এই সন্তানকে তুমি কোরআনের জন্য কবুল করো, আমার এই সন্তানকে জাতির শ্রেষ্ঠ সন্তান বানাও, তুমি আমার এই সন্তানকে তোমার দ্বীনের দায়ী হিসাবে কবুল করো। আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সেই আব্বা যখন আমি
বাড়ি থেকে 6 মাস পরে একদিন বাড়িতে গেলাম, রাস্তার মধ্যে দেখতে যাইতে গিয়ে রাস্তার মধ্যে দেখি আমার আব্বা দৌড়া এসে আমার বুকের মধ্যে জড়ায় ধরে কান্না করতে শুরু। ডাক দিয়ে বলছে, বেটা তুমি আজকে বাড়ি আইছো, আমার মনে হচ্ছে আমার ঘরটা গোটা অল আমার এলাকাটা আলো হয়ে গেছে, আমার কলিজার মধ্যে আলো জ্বলে গেছে। যারা একথা করেছ আজকে কাঁদতেছে মাওলানা সাইদি সাহেবের ছেলেরা, তার কন্যা পুত্র যারা আছেন তারা যারা ওয়ারিস যারা আছেন তারা কাঁদতেছেন, তাদের চোখের যেভাবে পানি ঝরাইছো তোমাদেরকেও আল্লাহ এইভাবেই চোখের পানি ঝরাবে, এতে কোনো সন্দেহ নাই। চিল্লা এখন ঠিক কিনা আমার ভাইয়েরা? তবে শুনে রাখো, বিশ্বাস করো, কক্সবাজারবাসী বিশ্বাস করো, যারা অন্যায় করেছেন তাদেরকে আল্লাহ ছাড় দেয় না, দিবেও না। একথা 100% সত্য, 100% সত্য। আমাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছিল, আমাকে মামলা হামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আমি কাউকে বলি নাই, আমি ডাক দিয়েছিলাম উদুনি আস্তাজিব লাকুম, তোমারে ডাকলে নাকি তুমি সাড়া দাও। আল্লাহ এর বিচার করতে হবে, আল্লাহর কসম যে কয়টা হাসি নিয়ে গিয়েছিল সকলের বিচার হয়ে যাচ্ছে। মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুস সুবহান পাবনার, আমি বলতেছি বিশ্বাস করো, পাবনার সুজানগর মাহফিল করে এক চেয়ারম্যান সাহেবের সাথে বসা, চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান, খুব ছেলেটা ভালো, খুব ভালো মানুষ, যদিও আওয়ামী লীগ হয়। উনি বলছে, ভাই বর্তমান সরকার যা করতেছে আর ওরা যা করতেছে এগুলো ভাল লাগে না। তো উনি আমাকে সকালবেলা আমাকে দাওয়াত দিল, ভাই আমরা একটু চা খাইব, বাজারে যেতে হবে, আমার সাথে যেতেই হবে। নাসার বান্দা ধরে নিয়ে গেল, বাজারে চা খাইতেছি, দেখতেছি একটা পাগল ঘুরতেছে। আমাকে বললো, শাহাদত হোসেন বাড়ি ভাই, এই লোকটার কি আপনি চেনেন? বলতো না, আমি তো চিনি না, এই লোকটার কেমন দেখা যায়? আমি মনে করলাম যে, আমি তখন বললাম, ভাই এই লোকটা তো পাগল দেখা যায়। উনি বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, মাওলানা সুবহানের বিরুদ্ধে যেদিন সাক্ষ্য দিয়েছিলেন ওই দিন থেকে বাড়ি ফিরেই পাগল। কথা কয় না, ওই দিন থেকে ওই লোকটি পাগল। কারণ যা করেছি, আমরা যা করতেছি, ও ভাই আমরা যা করেছি আর আমরা যা করতেছি, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, খারাপ হইতে পয়সা লাগে। একটা সিগারেট কিনতে টাকা লাগে, ঠিক না? ঠিক। ওযু করে নামাজ পড়তে টাকা লাগে না। ভালো হয়ে যাও। ভালো হওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে কোরআনে কারীম দিয়েছেন, এই কোরআন দিয়ে জীবন গড়ো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন ঠিক না ঠিক? তাহলে এখন আপনারা আমির হামদা শুনবেন, আমির হামদা শুনবেন। আলহামদুলিল্লাহ। আমি গলাটা ভাঁজ করে এরপরে আপনাদেরকে একটু আমির হামদা কণ্ঠ শোনাবে, আপনারা একটু জিকির করেন লা ইলাহা মুহাব্বত দিয়া। সবাই লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। প্রাণ খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আর জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরাম, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আদর করে যত্ন করে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, যারা ঈমানের দাবিতে দাবি করো, বিশ্বাস করো আমি আমার আল্লাহ এক, যারা বিশ্বাস করো আমার আল্লাহ এক,
কোরআন সত্য, আমি আল্লাহ তাদেরকে বলছি ঈমানদার বলে যারা দাবি করো সব সময় সদা সত্য কথা বলা লাগবে। বলেন বলেন আলহামদুলিল্লাহ। আমির হামজা যখন জেলে গেল না, আমি মনে করলাম জাতি যখন আমির হামজা যখন জেলে চলে গেল, তখন আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ আমির হামজার হক তো এখন কেউ পাবে না, এই হক আমার আদায় করাই লাগবে। সুতরাং সেই হক আদায় করার জন্য আমার গলা ভাঁজ করে নিলাম। গলা ভাঁজ করে চিন্তা ফিকির করলাম জাতিকে বলা লাগবে, যাতে করে কোরআনের কথা যদি বলতে পারি জাতি অন্তত আমির হামজা ভাইয়ের কষ্টটা ভুলে যাবে। বলেন সোনার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান ৫৫ নাম্বার সূরা ২৭ নাম্বার পারা প্রথম নাম্বার ওগর ১৪, ১৫ আর ১৬ নাম্বার আয়াত বলছি। আপনারা হাসতেছেন, এটা আল্লাহর কেরামতি, জোরে বলুন ঠিক কিনা? এ কেরামতি সবকে আল্লাহ দেয় না। আল্লাহ আমি শাহাদাত হোসেন বাড়িকে দান করেছে আল্লাহর কোরআনের জন্য। চিল্লা গন্ডি কিনা? যত দিন বাঁচবো, যতবার আমি গলা ভাঁজ করবো, ততবার আলাদা আলাদা আল্লাহ বের করবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা একটু বিবেকবান মানুষ যারা বসে আছো চিন্তা ফিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো মাটি দিয়ে আমি তোমাদেরকে বানিয়েছি। শুকনা পোড়া ঠনঠনি মাটির মতো দিয়ে মাটি বানালাম। শুধু তোমাকে বানাই নাই, একজন মানুষকে পৃথিবীতে আল্লাহ পোড়া মাটির মতো মাটি দিয়ে বানিয়েছে, যিনি আমার আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। কথা বলেন। সবাই কিন্তু মাটির মানুষ না, সবাই মাটির নিঃশ্বাস থেকে তৈরি। চিল্লা গন্ডি কিনা? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, আদম জান্নাতের ভিতরে বসবাস করো। জান্নাতের ভিতরে আদমের একা একা ভালো লাগে না, মনের কাছে ভালো লাগে না। যারা বিয়ে করেছেন ওদের বউ যদি বাপের বাড়ি যায়, একা একা যখন ঘরে শুইতে তখন আর মন ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? আদম চিন্তা করতেছে, আল্লাহ তুমি আমারে বানালে আর একা একা জান্নাতের মধ্যে রাখলে আমার ভালো লাগে না। আল্লাহ বলে, তোর মনের খবর আমি জানি। আদম আলাইহিস সালামের বাম পাশের হাড় থেকে আমাদের মা হাওয়াকে আল্লাহ বানিয়েছেন। কথা বলেন। হযরত আদমের হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীতে ৬০ জন নারীকে সবার চাইতে আল্লাহ সুন্দর করে বানিয়েছিলেন। তার মধ্যে সবার চাইতে সুন্দর ছিলেন আমার মা, আমার আদি মা হাওয়া আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরাম, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতের ভিতরে থাকার কথা বললেন, থাকো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আদমকে বানালাম কেবলমাত্র শুকনা পোড়া ঠনঠনির মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম এই জান্নাতে থাকো আর যা ইচ্ছা তাই খাইতে পারো, কোনো অসুবিধা নেই, খাও, তোমাকে নিষেধ করছি না। তবে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায়, খবরদার ওই গাছের কাছে যেতে পারবে না। হযরত আদমের প্রতি নিষিদ্ধ হয়ে গেল। হযরত আদম জান্নাতের ভিতরে ভুল করলেন, আল্লাহ তাকে বললেন নেমে যাও। নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম একদিকে কান্দে আর হাওয়ার সালাম আর একদিকে কান্দেছেন। আদম চিন্তায় পড়ে গেলেন, হাওয়ারে ছিল আমার কাছে, হাওয়া হারিয়ে গেল।
হাওয়ারে খুঁজে পাই কেমনে? বারবার আকাশের দিকে তাকায় আর বারবার আল্লাহ চোখের পানি ফেলে দিয়ে কান্দে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আদম ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি এত অত্যাচার করেছি, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এতই ভালো লেগেছে আল্লাহর কাছে, একটা মাত্র কথা ভালো লেগেছে, রব্বানা, হে আমার রব, জালামনা, আমি জুলুম করেছি আপনার উপরে, আমার নফসের উপরে, আপনি যদি ক্ষমা না করেন কে করবে ক্ষমা? আল্লাহ বলে, আদম তুই যখন স্বীকৃতি দিলা, আমি আল্লাহর এত মায়া লেগেছে, তোকে আর গুনাহ রাখবো না, সব গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইরাম, হযরতে আদম আর হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতের ময়দানে একত্রিত করলেন। ওই আরাফাতের ময়দানে যদি কেউ দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে আমার জীবনের গুনাহ মাফ হয় নাই, আল্লাহর কসম সে বেঈমান হয়ে মরবে। বলেন, আরাফাতের ময়দানে যারা দাঁড়িয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাহগার, ওর জীবনের কোনো গুনাহ আল্লাহ রাখেন না, সব মাফ করে দেন। সোনার ভাইরা, সেজন্য আল্লাহ বলেন, এবার নেমে আসলেন আদম আর হাওয়া, মিলন হলো। মিলন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা তোহা 20 নম্বর পারা 16 নম্বর, 20 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর রুকুর 55 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মিনহা, আমি মিনহা তোমাকে ওয়া হতে বানালাম, ওয়া হতে তৈরি করলাম, খলাকাকুম মানে তৈরি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম আবার চার মধ্যে নিয়ে যাব, আবার সেখান থেকে তুলবো। তার মানে কি আমাদেরকে মাটি থেকে আল্লাহ বানালেন, আবার মাটির ভিতর নিয়ে যাবেন, আবার মাটির থেকে আমার আল্লাহ আমাকে তুলবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু মানুষ হিসাবে, মাটির মানুষ হিসাবে আমরা এসেছি। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও কক্সবাজারবাসী, আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বলেন, সূরা দাহর ৭৬ নম্বর সূরা ২৯ নম্বর পারার ১ম নম্বর রুকুর ১ম নম্বর আয়াত বলছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা, এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, এমন একটা যুগ ছিল, যে সময় মানুষ তো দূরের কথা, তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না। আমি আল্লাহ পুরা সন্টনি মাটির মতো মাটি দিয়ে আমি তোদেরকে বানিয়েছি। সম্মানিত ভাইরাম, শুধু মাটি দিয়ে বানান না, আল্লাহ মাটির মধ্যে নকশা করলেন। বাবার মা আদম কেবলমাত্র একজন মানুষ যখন হয়ে গেল, কেবলমাত্র একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে গোলামের বাচ্চা, গোলামের একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র পান থেকে। কথা কয় না ঠিক কিনা? দুনিয়ায় কোনো পান ছিল না, কেবলমাত্র ছিল আদম। আদমের আগে কোনো পান ছিল না। আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে আমি কি করলাম, একটা মাত্র পান থেকে, ওয়া খলাকা এবং সৃষ্টি করলাম, মিনহা তা হতে, যাওজাহা তার সহধর্মিনী তার মানে তার স্ত্রী, ওয়া বাসসা ছড়িয়ে দিলাম, মিনহুমা তা থেকে, রিজালান কাসীরা ওয়া নিসা লক্ষ লক্ষ নারী পুরুষ পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। তবে আয়াত প্রমাণ করে একজন মানুষ হলো মাটি, আর সবাই ছিল মাটির নির্যাস। কথা বলেন, মাটির নির্যাস কাকে বলা হয়? আদম আর হাওয়া পৃথিবীতে আসার পরে কোনো সন্তান ছিল না। আদম কৃষিকাজের
কৃষি কাজ করতেন, আলু বেগুন পটল এইগুলো আমরা খাই, এগুলো থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের সোলার থেকে পৃষ্ঠদেশে আল্লাহ নুতফা বানায়। ওই নুতফা হলো মাটির নির্যাস, ওই নুতফা মার বাবার মাধ্যমে যখন মিলন হয় আমসাজ, ওই মিলনের মাধ্যমে এক ফোঁটা পানি মায়ের রেহেমের মধ্যে যায়, ওই পানির ভিতরে হাজার হাজার নকশা করেছে, চিল্লায় গন্ডি কিনা। এটাইকে বলা হয় মাটির নির্যাস। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ আমাদের কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেলে জোরে বলেন। আর কোনটা শুনবেন বলেন? শুরু হয়েছে, সারা রাত চলবে অফেন। আর কোনটা শুনেন বলেন? আজহারি। আরে বাবা রে বাবা, আজহারিকে আমি হইতে পারবো? আজহারি হলো পৃথিবীর সবার, বর্তমানে বাংলাদেশে এত মানুষ উনার মাহফিলে হয়, সাইদির পরে আর সাইদি যত মানুষ, সাইদির মাহফিলে যত মানুষ হলো, উনার পরেই স্থান আজহারি। চিল্লা এখন ঠিক কিনা? চট্টগ্রাম প্যারেড ময়দানে যে লক্ষ লক্ষ জনতা আমি দেখেছি, মনে হচ্ছে টুপি আর টুপি মাথার সঙ্গে মিলিয়ে আছে। হাই হাই, আল্লাহ কোরআনের জন্য এত পাগল মানুষকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সেই আজহারিকে আল্লাহ এরকম জনপ্রিয়তা বানিয়েছে। উনি যখন কথা বলতেন, গলা ভাঁজ করবো করো, আল্লাহ আমার ওই আজহারির কণ্ঠটা আমার কণ্ঠের মধ্যে দিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যাবে? চিল্লায় বলেন ভোলা যাবে? আমার নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বানিয়েছেন, ও গোলাম, কি বলবো, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও গোলাম, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে কেবলমাত্র পৃথিবীতে পাঠিয়েছি, তৈরি করেছি দুনিয়ার কারো ইবাদত করার জন্য না, আমি আল্লাহ তোদেরকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। চিল্লা বলেন ঠিক কিনা? কার ইবাদত করবেন? ইবাদত দুই প্রকার, একটা আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটা করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা ছেড়ে দিতে হবে, দুটোর বিনিময় হলো ইবাদত। চিল্লা বলেন ঠিক কিনা? সব সময় ইবাদত করব কার? সুখের সময় ইবাদত করব কার? দুঃখের সময় ইবাদত করব কার? ইবাদত করলে খুশি হয় কে? এই জন্য ইবাদত করতে হবে। বান্দা একবার চিন্তা ফিকির করো, তুমি তো কিচ্ছু ছিলে না, আমার আল্লাহ পানির ভিতরে নকশা করলেন কিভাবে? এখানে যারা বসে আছো, লক্ষ লক্ষ মানুষ দুনিয়াতে আল্লাহ তৈরি করেছেন, কোটি কোটি মানুষ তৈরি করেছেন, আমার আল্লাহ কিভাবে নকশা করলেন? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ যেমন ইচ্ছা তেমন করে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমাদেরকে নকশা করেছি। চিল্লা বলেন ঠিক না? আমার ভাইরাম, একই বাবার সুরারু থেকে একই মায়ের রেহেমের সন্তান হয়ে গেল। 10টা সন্তান হলে 10টার সন্তানের সূরত আলাদা বানিয়েছে কে? বাবার সুরারু থেকে একই পানি গিয়েছেন, ওই পানি দিয়ে মায়ের রেহেমের মধ্যে নকশা করেছেন, যেমন ইচ্ছা তেমন করে আমার আল্লাহ। চিল্লা বলেন ঠিক না? ওই আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? আরো জোরে বলো। আল্লাহর যদি ইবাদত করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ও গোলাম, তোমরা যদি ঈমান আনতে পারো আর ঈমানের পর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে সাজাইতে পারো, সুন্দর করে সাজাও, আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আমি ওই জান্নাতের ওয়াদা করতেছি, যেই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। চিল্লায় কোন ঠিক কিনা? জান্নাত আমরা চাই কি চাই না? মালিক
জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় বলে আমিন। সম্মানিত ভাইরা, রাত গভীর হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। শেষ কথা, শেষ মেসেজ তোমাদেরকে জানাতে চাই। আজকের এই কোরআনে কারীম থেকে এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে, আমি যতটুকু বলেছি, কোরআন এবং আমার রাসূল সর্বশ্রেষ্ঠ। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং শ্রেষ্ঠ মানুষ যদি প্রমাণিত হতে চাও, দাদার আদর্শ যদি দাদার কাছে, লাতির কাছে যদি ভালো হইতে চাও, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। যদি স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে স্ত্রীর কাছে ভালো স্বামী প্রমাণ করতে চাও, আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। যদি নেতার দিক থেকে আদর্শ নেতা হতে চাও, আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। সেই আদর্শটা হবে কোরআনের আদর্শ। চিল্লায় এখন ঠিক কিনা? সুতরাং এই কোরআন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে, কোরআনের জন্য জান দিব, প্রাণ দিব। যদি পৃথিবীতে আমাদেরকে জান দিতে, প্রাণ দিতে হয়, আর ওই প্রাণ দিতে গিয়ে যদি কোনো কোরআনের ময়দানে নামতে হয়, আর শেষ কথা বলছি, কোরআনের কথার দিকে যাব এবং কোরআনের বাইরে যাব না। দুনিয়ায় কোরআন প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আজ থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এই প্রতিশ্রুতি দিচ্ছ কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। হাতটা নাড়া দাও, হাতটা নাড়া দাও। আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দিতে পারি। আল্লাহ বল, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হচ্ছে, সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين